বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেলের নাম, এই হচ্ছে আমাদের হোটেলের নাম তানমির ভিলা হোটেল। এই আমাদের গাড়ির সব লাগেজপত্র বাঁধা হয়ে গেছে। আমরা এখন মানালি থেকে বার হয়ে যাব স্পিতির উদ্দেশ্যে। আমরা এখন কোথায় ফার্স্ট দাঁড়াবো? বন্ধুরা, আমরা এখন প্রথমে কোকসা গিয়ে হল্ট করব। সেখানে আমাদের এক বন্ধু আসবে, কলকাতা থেকে সে আসছে, প্রায় এসে গেছে। তার সঙ্গে মিট আপ হবে, তারপরে চারজনে একসাথে আমরা স্পিতির উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বার হয়ে গেছি মানালি থেকে। এখন যাচ্ছি চন্দ্রতালে থাকারই কথা আছে আমাদের। বাইরে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা চলে যাব স্পিতির উদ্দেশ্যে। চলুন, পথে যেতে যেতে কথা হচ্ছে। সকাল সকাল ভিউটা দেখুন, পাহাড়ে, মানালি থেকে পাহাড়ের বরফটা দেখুন দেখা যাচ্ছে। আর এই মানালির ভিউ বিউটিফুল। দেখুন কেমন বরফ আছে, আর এই দেখুন কি সুন্দর ভিউ। বন্ধুরা, এইসব দেখার জন্যই তো পয়সা খরচা করে বাইক নিয়ে এত দূরে এসেছি, এই ভিউগুলো দেখার জন্যই তো। চলুন, আপনারাও এনজয় করুন আমার সাথে সাথে। মানালির শেষ লাস্ট পাম্প থেকে ফুয়েল আপ করে নিলাম, কেন এবার 300 কিলোমিটার দূরে পাম্প আছে কাজা, সেই জন্য ফুল ট্যাঙ্কি করে নিলাম, প্লাস 4 লিটার এক জারিকানে তেল ভরে নিলাম। ভরে আমরা এবার মানালি থেকে বার হয়ে যাব। পাথর মতো ছিটকে বেরিয়ে যাবে। বন্ধুরা দেখুন, ওইটা ওপরে, ওই যে এটা হচ্ছে সোলাং ভ্যালি। ওই যে ওপরে বরফ পড়ে রয়েছে, আইস পড়ে রয়েছে। দেখি, চেষ্টা করছি সোলাং ভ্যালিটা ভিজিট করার, দেখি কি হয়। সোলাং ভ্যালি দেখুন, এই যে বহুত অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে এখানে। এই হচ্ছে সোলাং ভ্যালি। বন্ধুরা, যাওয়ার সময় দেখিয়ে দিয়ে গেলাম আপনাদেরকে। এই দেখুন সোলাং ভ্যালিতে প্যারা রাইডিং হচ্ছে, এই যে। আর ওইদিকে সেই রোপওয়েটা খুব সুন্দর, আমি গেছিলাম। দেখুন ওই যে ওপরে ওই প্যারা রাইডিং হচ্ছে, দেখুন ওই যে প্যারা রাইডিং হচ্ছে, ওই যে ওপরে রোপওয়ে চলে গেছে। খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই হচ্ছে সোলাং ভ্যালি। প্যারা রাইডিং করতে গেলে সেই ওপরে হেঁটে হেঁটে উঠতে হবে। সেই ওপরে লোক বসে আছে বাঁদিকে, সেই বাঁদিকে লোক বসে আছে, দেখো উপরে সোজা। একটু ব্যাকে এসে তাহলে দেখতে হবে। ব্যাকে এসে তুমি সেই সোজা দেখতে পাবে, এই গাছের ফাঁক দিয়ে সেই উপর থেকে ছেড়ে দেবে। বন্ধুরা, এই হচ্ছে, আর উপরে ওই যে রোপে চলে যাচ্ছে। খুব সুন্দর জায়গা সোলাং। উপরের থেকে দেখুন প্যারা রাইডিং করছে, দেখুন সেই উপরে উঠছে, পাখির মতো উঠছে। আর এই চলে যাচ্ছে রোপে একদম সবাই টপ ফ্লোরে। খুব সুন্দর লাগবে। সেই দেখুন উপরে, এই আছে সোলাং ভ্যালি। সামনে দেখুন পাহাড়ের ভিউগুলো। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গায় আসলে। সোলাং ভ্যালিতে আসলে আপনাদের খুব ভালো লাগবে। খুব ইন্টারেস্টিং জায়গা, একটা ঘোরার জায়গা। বাচ্চাদের মন খুব ভালো লাগবে। আপনারা আসুন, আমার ভিডিওর থ্রুতে আপনারা দেখেও আসুন। এই দেখুন, এই একটা চলে এসছে, দেখুন ল্যান্ড করছে, দেখুন। চলুন, এখান থেকে সোলাং ভ্যালি থেকে অটল টানেল 11 কিলোমিটার। আমরা এবার অটল টানেল পার করে ডান দিক রাইট সাইড নিয়ে নেব স্পিতির দিকে, চন্দ্রতালের দিকে যেতে। খুব ভালো লাগবে পরিবেশটা। চলুন, যেতে যেতে ভিউগুলো সব আপনাদের তুলে ধরছি। আমাদের আর একটা নতুন বন্ধু জয়েন করবে
সে অলরেডি অনেকটা চলে এসছে, সে রাস্তায় পথেই দেখা হয়ে যাবে, অটল টানেল পার করে তার সঙ্গে দেখা হবে। চলুন তার সঙ্গে পরিচয় করে দেবো। রবিউল আমাদেরই ইন্ডিয়ান বাইকার্সের গ্রুপের মেম্বার, মুন্সির মেম্বার। অটল টানেলের দিকে যাওয়ার সময় এরকম একটা টানেল মতো পড়ে, দুখানা পড়বে আর একটা সামনে পড়বে, দেখতে বেশ ভালোই লাগে। আপনারা এইসব ভিউগুলো এনজয় করেন, আমি আস্তে আস্তে অটল টানেলের দিকে যাই। চলুন, এখন অনেক কিছু দেখা বাকি, শুধু মানালি দেখলে হবে, রাস্তাটাও এনজয় করুন। বন্ধুরা এই ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। নিচে দিয়ে একটা বিশাল নদী চলে গেছে, আর উপরের পাহাড়ে দেখুন একদম সাদা দুধের মতো বরফ জমে আছে, মেঘগুলো এসে পাহাড়ের সঙ্গে মিশছে, চারিদিকে গ্রিনারি কি নেই এই জায়গাটা, সত্যি অপূর্ব লাগছে, চোখ ধাঁধানো দৃশ্য। হিমাচল এই জন্যই বলে, লোকে কেন হিমাচলে আসে দেখুন, এই গ্রিনারি আর এরকম নিচে দিয়ে বয়ে যাওয়া নদী, উপরে পাহাড়ে বরফ, ফিলিংসটাই অন্যরকম বদলে দেয়। ও ভাই সাহ, ওপরে দেখো কি মেঘ, বাপ রে বাপ। চলুন ভিউটা দেখুন বন্ধুরা। কাছাকাছি এসে গেছি অটল টানেলের যাওয়ার আগে। এই ব্রিজটা পরে দেখুন, ওপরে অটল টানেলের ওপরটা দেখুন কিরম বরফ ঢেকে আছে। আপনাদের তার একটা কিছু বন্ধুরা, অটল টানেলে যাওয়ার আগে পাহাড়ে বরফটা দেখুন, কিরকম বরফ দেখুন, আইসগুলো দেখুন, পুরো অনেক পুরনো আইস, ওপরটা সাদা হয়ে আছে, মেঘ ঢেকে যাচ্ছে, বরফের সঙ্গে টাচ হচ্ছে। ওহ কি অপূর্ব দৃশ্য। এদিকটাও দেখুন, এদিকটাও দেখুন, কি অপূর্ব দৃশ্য। আবার অটল টানেল দিয়ে সেদিনকে এসেছিলাম, মানালি ঢুকেছিলাম, আবার অটল টানেল দিয়ে বার হয়ে ফের অটল টানেলে ঢুকে ফের ডান দিকে যাব, রাইট সাইড। এখানে এই যে সামনে অটল টানেলের গেট, উপরে পাহাড়ে বরফ। বন্ধুরা এই হচ্ছে অটল টানেল, এবার আমরা ঢুকবো। এটা 25 কিলোমিটার। চলুন, অটল টানেলের উপরে দেখুন বরফ জমে আছে, অটল টানেল এইবার আমরা পাস হব। পার করছি, দেখুন এই অটল টানেলে ঢুকে গেছি, ফের সেদিনকারের মতো অটল টানেলে ফের যাচ্ছি। আপনাদের টানেলটা খুব সুন্দর বানিয়েছে, দেখার মতো। এখানে 40 ফিট বেঁধে দিয়েছে। খুব সুন্দর টানেল, সবসময় গম্ভীর আওয়াজের। এদিকে এক্সিট পয়েন্ট দেখানো আছে, কোথা দিয়ে বেরোতে হবে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে। আর এখানে স্পিড 60-60-র বেশি আপনি লিমিট ক্রস করতে পারবেন না, তাহলে বাইরে যখনই বার হবেন সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে যাবে, আপনাকে ধরে নেবে। এখানে অনেক কিছু রেস্ট্রিকশান আছে। এটা 25 কিলোমিটার রাস্তা, বেশ আরামসে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে যাওয়া যায়। থেকে বার হয়ে যাচ্ছে এখন, দেখুন এই যে বাইরে বেরোনোর রাস্তা, অটল টানেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন সামনের ভিউটা, ও কি সুন্দর নদী বয়ে যাচ্ছে দেখুন। এই দেখুন অটল টানেল থেকে বার হয়ে ভিউটা কত সুন্দর লাগছে। অটল টানেল পার করে আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি কাজা থেকে আমরা চেষ্টা করব আজকের মধ্যে চন্দ্রতাল ঢোকার।
মানে স্পিতি ভ্যালির দিকে যাওয়ার। দেখুন সামনের ভিউগুলো দেখুন। ওয়েদার আজকে খারাপ, মৌসুম খুব খারাপ আছে, ওয়েদার বৃষ্টি যখন তখন হতে পারে, তাই সঙ্গে সামনে রেনকোট রেখে দিয়েছি। দেখুন পাহাড়গুলো। মানালির দিক থেকে বার হয়ে অটল টানেলটা পার হয়ে এসে ডান দিকে যখন রাস্তা যেই ধরেছি কাজার দিকে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা যেন হঠাৎ বেড়ে গেল। ব্যাপারটা বুঝলাম না, দেখলাম পাহাড়ে প্রচণ্ড স্নো হয়ে আছে, একদম মেঘলা হয়ে আছে, আর বরফ, প্রচণ্ড বরফ আছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। জানি না ও আরও ওইদিকে গেলে, চন্দ্রতালের দিকে গেলে কীরকম ঠান্ডা লাগবে বুঝতে পারছি না, ঠান্ডাটা প্রচুর আছে। গাইস, আপনাদের এই ভিউগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কেননা এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে, সময় বার করে আপনাদের এই ভিউগুলো তুলে ধরছি, তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি কি ভুল আছে, আরও কি কি করা উচিত। চলুন এই ভিউটাকে এনজয় করুন আপনারা, তার সঙ্গে একটু গান শুনুন। দেখুন কত সুন্দর, যত স্পিতির দিকে এগোবে এর থেকে আরও ডিফারেন্ট ভিউস পাবো। দেখুন চাষ করছে এখানে, পিছন দিক দিয়ে দেখুন ছোট্ট একটা ঝর্ণা বেরোচ্ছে, ঝর্ণা বইছে পাহাড়ি। ও দেখুন কি বিউটি লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা গোপড়োতে। ও এখানকার পাহাড়গুলোই অন্য ডিফারেন্ট হয়ে গেছে। পাহাড়ি ঝর্ণা শুরু হয়ে গেছে স্পিতিতে ঢুকতে ঢুকতেই। দেখুন এই দেখুন, দেখছেন দুখানা ছোট ছোট ফলস পাহাড়ের গা দিয়ে নেমে আসছে, কি অপূর্ব লাগছে। ওফ, খালি চোখে দেখছি তো গায়ে কাঁটা দিয়ে উঠছে, আপনারা ভিডিওতে দেখবেন কতটা ফিল করবেন জানি না, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখি, দেখুন ওই দেখুন, ওই দেখুন। ও বন্ধুরা, হিমাচলের কুলু, মানালি, সিমলা ওইদিকে একটা সৌন্দর্য, একরকম বিউটি। আবার এই দেখুন আমরা স্পিতির দিকে চলে যাচ্ছি, কাজার দিকে চলে আসছি, চন্দ্রতলার দিকে আসছি। দেখুন এদিকের বিউটিটা আবার অন্য ধরনের। লাদাখের বিউটি ছিল এক ধরনের, এটা আর এক ধরনের বিউটি। দেখুন পাহাড়গুলো কত সুন্দর লাগছে, উপরে আইস আছে, তলা দিয়ে নিচে দিয়ে নদী চলে যাচ্ছে। ও কি বিউটিফুল লাগছে, অপূর্ব। এই জন্য সবাই স্পিতি করতে চায়। দেখি সামনে প্রচুর অফরোড পাবো। বন্ধুরা দেখুন কি বিউটি, কত সুন্দর লাগছে। দেখুন এখানকার পরিবেশটা অসাধারণ। পাহাড়গুলোতে দেখুন ওই যে ছোটো 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 ঝর্ণা বইছে, ঝর্ণার জল পড়ছে ঝরে। আর এই দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে, ওপরে পাহাড়, পাহাড়ের ওপরে মেঘ, সাইডে গ্রিনারি। আমরা যত স্পিতির দিকে যাচ্ছি ততই আমাদের পরিবেশটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তার আগে ছিল একরকম, এখন আর এক রকম হয়েছে। লাদাখে একরকম দেখেছি, এখানে একরকম দেখেছি। চলুন এখানে একটু কিছু টিফিন করব, তারপরে আবার পথ চলা শুরু হবে। আমাদের বন্ধু আসার কথা কলকাতা থেকে, রবিউল, সে আসুক। তার বাইকটা রাখার পর দেখতে পাচ্ছি পিছন দিকেই একটা খুব সুন্দর একটা বিউটি। দেখুন আপনাদের কতটা ভালো লাগবে। দেখুন ঝর্ণাটা ঝর্ণা পড়ছে। ও এখানে সব জায়গায় ঝর্ণা আছে, প্রচুর ওয়াটার ক্রসিংও আছে, পার হতে হবে আমাদের, বুঝতে পেরেছি। দেখুন পিছনের ঝর্ণাটা দেখুন, পিছনে পাহাড়ের বরফগুলো দেখুন বন্ধুরা, পাহাড়ের বরফগুলো দেখুন কত সুন্দর লাগছে। ভিউটা দেখুন, এটা কাজা যাওয়ার পথে, এই ভিউটা দেখুন কাজা যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে টি ব্রেক নিচ্ছি।
এখন কক্সারে আছি, কক্সার হোমস্টেতে। হোমস্টের রুমটা দেখুন কত সুন্দর, ভালো ঠিকঠাক আছে। 1500 টাকা ভাড়া, আমাদের বাইকারদের জন্য খুবই ভালো। এই হচ্ছে রুম, রুমের পিছন থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগবে দেখুন। You serious? আরে এইটা ছাড়বো তো এতে, ফেসবুকে। এই জায়গাটার নাম কি বললে? কক্সাল। কক্সাল কক্সার। হাই গাইজ, আমরা এখন আছি কক্সারে আছি। দেখুন এই যে কক্সারে হোমস্টে নিয়েছি, এই হোমস্টেটা খুব ভালো হোমস্টে, কক্সার হোমস্টে খুব ভালো। একদম জানালা দিয়ে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে কালকে আমাদের জার্নি শুরু হবে স্পিতির দিকে। প্রথমে যাব চন্দ্রতাল, কেননা আমাদের একজন বন্ধুর সে আসছে বাইক নিয়ে, একসাথে করব বলে ওই জন্য আজকে এখানে স্টে করে গেলাম। দেখুন পাশ দিয়ে কত সুন্দর নদী বয়ে গেছে, দেখুন নদীর কি স্রোত, গর্জন দেখুন, অসাধারণ লাগছে। আর ওই দূরে দেখুন পাহাড়, পাহাড়ে আইস দেখা যাচ্ছে। দেখুন ওই দূরে পাহাড়, আইস দেখা যাচ্ছে। আর এই দেখুন ওপরে পাহাড়ে দেখুন আইস, এই দেখুন আইস। আর এই দেখুন পাহাড়ে গায়ে দেখুন জুম চাষ বলে না, আমরা ছোটোবেলায় পড়েছি জুম চাষ। দেখুন পাহাড়ের ধাপে ধাপে জুম চাষ হয়েছে, এগুলোকে বলে জুম চাষ। অসাধারণ ভিউটা, এত সুন্দর ভিউ, ও খুব সুন্দর ভিউটি, আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। কক্সার ভিলেজে আছি আমরা। এই দেখুন আমাদের ঘরের ভিতর থেকে আপনাকে ছবিটা তুলে দেখাচ্ছি। ও সেই পিছনের পাহাড়টা দেখুন, আইস দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন এরকম ভিউটা। কসল বলে একটা জায়গা আছে, এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আছি। সামনে পাহাড়গুলোতে দেখুন, এখানে আজ আমরা স্টে করেছি, যেহেতু রবিউল আসছে, একসাথে আমরা স্পিতি ভ্যালি করবো বলে, স্পিতি ভ্যালিতে একসাথে ঘুরবো বলে। রবিউল কলকাতা থেকে আসছে, আর 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে, আমাদের সঙ্গে মিট আপ হবে। ফসল বলে একটা জায়গা আছে, দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম, বাইক বাইরে আছে, দেখুন ভিউটা দেখুন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।